প্রিয় চাষী বন্ধুগণ, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। প্রচুর পরিমাণে লাফা চাষ হয়েছে আমাদের এই এরিয়াতে। তো যে সমস্ত চাষী বন্ধুগণ লাফা চাষ করে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করছেন, তার ভিতরে আমি আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। লাফা গাছ খুব সুন্দর, অল্প দিনের চাষ। খুব একটা সময় ধরে এটা চাষ হয় না, মানে দীর্ঘমেয়াদী চাষ নয় যে অনেক দিন ধরে লাফা তুলতে পারবো, মানে কড়াই তুলতে পারবো, এরকম নয়। লাফা চাষ যারা করে খুব শর্ট টাইমের চাষ, অল্প দিনের মধ্যে আপনার লাভ করতে হবে। সুতরাং চাষবাসটা সুন্দরভাবে গুছিয়ে যদি না করে উঠতে পেরেছেন, তাহলে কিন্তু চাষবাস ঠিকঠাক করা যাবে না। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আলোচনা করব, আপনি আপনার লাফা গাছটাকে কিভাবে জোয়ান করবেন। 2-3 বার আপনি কড়াই তুলেছেন, বরবটি তুলেছেন, কিন্তু গাছ আস্তে 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 দমে গেছে। এই গাছটাকে জোয়ান করবে, কিভাবে জোয়ান করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। যে গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছের কন্ডিশনটা দেখুন। গাছ ভালো হয়েছে, নিচে থেকে উপর পর্যন্ত খুব সুন্দর পরিচর্যা হয়েছে, নিচে জল বাজছে না, সেদিকেও ঠিক আছে। মাঝখানে কি পজিশনে সমস্যায় পড়ে আছে, আর গাছে ফুল নেই কেন, আর ফল ধরছে না কেন, আর ফুলগুলো পড়ে যাচ্ছে কেন, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আর গাছটাকে কিভাবে এই অবস্থায় ডেভেলপ করতে হবে, আজকের এই বিষয়টাই নিয়ে আলোচনা করি। তো প্রথমত বলবো, গাছের পরিচর্যা খুব সুন্দর হয়েছে। যে সমস্ত চাষী বন্ধুগণ গাছের গোড়ায় খোল দিয়েছেন এবং 10-26 দিয়েছেন, তাদের গাছে 80% গাছে পচার ভাগ কম লাগে। গাছে, বরবটি গাছে একটা খুব সুন্দরভাবে যদি পরিচর্যা করা যায়, এর যে এই পাতা যে সাদা হয়ে যাওয়া, যে পাতা মাঝখানে মাঝখানে ছোপ 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 হয়ে অর্ধেক টাইমে এসে সাদা হয়ে যাচ্ছে, গাছ আস্তে আস্তে বসে যাচ্ছে, গাছে ফল নেই, ফল ধরা ফলও নেই, ফুলও নেই। সুতরাং আপনার গাছের পরিচর্যা করাই নষ্ট হয়ে গেল, খরচাও বেশি হয়ে গেল। তো এমতো অবস্থায় যদি লাফা গাছে এরকম প্রবলেমের জন্য আপনারা কি করবেন, প্রথমত আমি লাফা গাছের সমস্যার জন্য 4টে পয়েন্ট তুলে ধরবো। প্রথমত, গাছ বসে যাচ্ছে, এক। দ্বিতীয়ত, গাছের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হওয়ার সাথে সাথে পাতাতে একটা সাদা 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 ছোপ ছোপ দাগ আসছে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, পোকা আসছে গাছে। আর 4 নম্বর পয়েন্ট, ফুল ফল ধরছে না, মানে ফুল আসছে, ফুল পড়ে যাচ্ছে। তো এই 4টে পয়েন্ট নিয়ে আজকের আলোচনা করব, ছোট্ট করে শর্টে। প্রথমত বলবো যে গাছ বসে যাচ্ছে, গাছের পরিচর্যা করেছেন ভালো, নিচ থেকে উপর পর্যন্ত খুব সুন্দর পরিচর্যা করেছেন, গাছ দেখছেন তো, গাছের পরিচর্যা খুব সুন্দর হয়েছে, গাছের নিচে জল জমছে না, কিন্তু গাছের ফল ফুল নেই, গাছ বসে যাচ্ছে আস্তে 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 1-2 বার ফল তোলার পর। তো কড়াই গাছ খুব দীর্ঘমেয়াদী তো নয়, এই বরবটি, এই লাফা বলো, যে কোনো ছোট সুটি বলো, যে কোনো কড়াই। তো আপনি এতে কি করবেন, এই আস্তে করে বসে গেলে কি করবেন, গাছ জোয়ান করবেন কি করে। সালফার 80 আছে হাতের কাছে, ইফকোর বা অন্যান্য কোম্পানির আপনি পেয়ে যাবেন। সালফার 80 বিঘা প্রতি 100 গ্রাম, ঠিক আছে। বিঘা প্রতি 100 গ্রাম, 3 বিঘে জায়গাতে 300 গ্রাম, তাহলে বিঘা প্রতি 100 গ্রাম। আর এর সাথে লিটার প্রতি ন্যাটিভো নেবেন 0.5 মানে 5 গ্রাম, ঠিক আছে। মানে 15 লিটারে 7.5-8 গ্রাম, তাহলে আপনি 10 গ্রাম দিয়ে মারতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দুটো একত্রে পাঞ্চ করে, এটা 8 থেকে 10 গ্রাম, আর ওটা বিঘা প্রতি 100 গ্রাম বলেছি, মানে 3-3-90, ওই 30-এর একটু বেশি করে পার ড্রামে পড়বে। সুতরাং এই দুটো একসাথে পাঞ্চ করে বিকাল 4টের পর যদি একবার স্প্রে করতে পেরেছেন, তো আমার মনে হয় না যে ওই গাছ বসে থাকবে। সুতরাং ওই গাছের কালো স্পট থেকে শুরু করে গাছের সাদা স্পট পর্যন্ত ওর সমস্ত রোগ নির্মূল করার দায়িত্বে ওরা থাকে, ঠিক আছে। তাহলে আপনি এইটে ব্যবহার করুন, খুব ভালো এবং সুন্দর কাজ করবে। ন্যাটিভো হচ্ছে বায়ার কোম্পানি, আর এটা বললাম সালফার 80, যে কোনো কোম্পানির বা ইপো কোম্পানি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ভালো হবে। তাহলে গাছ বসা নিয়েও বললাম, গাছের সাদা স্পটও নিয়ে বললাম। প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টের কাছাকাছি ছুঁয়ে গেল একটা ওষুধে। তৃতীয় ওষুধের কথা কি বলবো, তৃতীয় পয়েন্টটা যেটা বললাম, যে গাছে কত পোকা পাখি লাগে, কি লেদা, ঠিক আছে। এই সমস্ত পোকা নিয়ন্ত্রণ করবেন কি করে, এই সমস্ত সিম্পল, কি কোনো অসুবিধা নাই। এটা এটা মারতে গেলে যে খুব একটা বুদ্ধি খাটাতে হবে এরকম নয়।
যে কোনো একটা সিম্পল ওষুধ দিয়ে দিলে পোকাগুলো চলে যায়। মানে বরবটির পোকা খুব সূক্ষ্ম হয় এবং হালকা ওষুধ দিলেই চলে যায়। বেশি দামি ওষুধ দেওয়ার দরকার নেই। আপনি মিসাইল হাতের কাছে ইমামেটিন বেনজয়েড আছে, লিটারে ১ গ্রাম করে দিয়ে ব্যবহার করুন, ব্যাস চলে যাবে। লিটারে ১ গ্রাম করে দিয়ে ব্যবহার করুন, চলে যাবে। বা নাগার্জুনা ট্রাস্ট আছে, ও দিয়ে একবার লিটারে ১ গ্রাম করে দিয়ে ইউজ করলে চলে যাবে। যেকোনো ইমামেটিন বেনজয়েড আপনি দেবেন লিটারে ১ গ্রাম করে, সে নাগার্জুনা ট্রাস্ট হোক, ক্রিস্টাল কোম্পানির ক্রিস্টাল কোম্পানির মিসাইল হোক, বাস আপনার লেদা যাবে, ছোট 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 পোকা পাখিগুলো চলে যাবে। সাথে ওর সাথে এই যে ওষুধের সাথে মিসাইলের সাথে বা ট্রাস্টের সাথে আপনি কি দেবেন, একটা সাদা মাছির ওষুধ দেবেন। হয় এক্কা দেবেন, কৃষি রসায়ন কোম্পানির এক্কা দেবেন, হয় কৃষি রসায়ন কোম্পানির এক্কা দেবেন, অথবা টাটা কোম্পানির মানিক দেবেন। কি বললাম? টাটা কোম্পানির মানিক দেবেন। যদি অতিরিক্ত জাপ পোকা লাগে, জাপ পোকা তো একটা থেকেই থাকে, কড়াই গাছে জাপ পোকা মাস্ট। ছোট 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 বাচ্চা তুলে ভর্তি ভর্তি করে দেবে, একদম কড়াইয়েও ধরে থাকবে, কড়াইয়ের ডাঁটাতেও ধরে থাকবে, ফুল ফল কিছুই বাড়তে দেবে না। আপনি বুঝতে পারছেন? এরকম পরিস্থিতিতে যদি খুব জাপ পোকা লাগে, হাতের কাছে প্রোপেক্স সুপার আছে, লিটারে 1.5 1.5 ml করে দিয়ে আপনি ইউজ করতে পারেন। অথবা অথবা ল্যান্সার গোল্ড। কি বললাম? ল্যান্সার গোল্ড অ্যাসিফেট প্লাস হচ্ছে ইমিডাক্লোরোপাইড আছে, সুতরাং এটা ব্যবহার করতে পারে। তাহলে লাস্ট পয়েন্ট, গাছটাকে ডেভেলপ করার জন্য কি করবেন? গাছের গ্রোথ, বরবটি বড় করা, মানে লাফাটা বড়, লাফা মানে লাফিয়ে লাফিয়ে বড় হবে। আজকে আপনি স্প্রে করবেন, 3 দিন ছাড়া আপনি ভিটামিন ইউজ করবেন, পিজিআর। কি ইউজ করবেন? নাগার্জুনা কেমিক্যাল কেমিক্যাল কোম্পানির অ্যাটনি ব্যবহার করবেন। এই অ্যাটনিক খুব সুন্দর ওষুধ, খুব সুন্দর ওষুধ। এটা আপনি ব্যবহার করবেন, খুব মারাত্মক কাজ করবে। এই অ্যাটনিক যদি আপনি ব্যবহার করেন, গাছে ফুল ফল তো আসবে, সাথে সাথে লাফাও বড় হবে। আপনি ভাবতে পারছেন না, লাফিয়ে লাফিয়ে যেমন বাড়বে। আপনি আজকে ইউজ করলেন, কালকের 24 ঘন্টা পরে দেখবেন লাফিয়ে বেড়ে গেছে। সুতরাং এর নাম লাফা। আপনি ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করেন, তাহলে আপনার লাফা গাছে কোনো ক্ষতি হবে না, মানে চাষে কোনো ক্ষতি হবে না, আপনার লাভই দিয়ে যাবে, অবশ্যই লাভ হবে। সুতরাং লাফার দামও বাজারে কম নেই, খুব ভালোই দামে বিক্রি হচ্ছে। সুতরাং আপনি যদি ঠিকঠাকভাবে পিজিআর ইউজ করেন, এই লাফা কড়াই যদি ঠিকঠাকভাবে আপনি মার্কেটে আনতে পারেন ঠিক সময়, তাহলে আপনি দাম পাবেন, ভালোই দাম পাবেন। যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষবাস করছেন, যারা ঘরোয়া 2-4টে লাগালাম সেটা আলাদা, কিন্তু যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করছেন, অ্যাটনি দেবেন। আমার কথাটা শুনে একবার অ্যাটনি দেবেন। এই অ্যাটনিক মারাত্মক ওষুধ, মারাত্মক ওষুধ। এর সাথে যদি একটু বুস্টার 2 পাঞ্চ করে দিতে পেরেছেন, তাহলে আর কোনো কথা হবে না। এই দুটো একসাথে পাঞ্চ করে মারুন, গাছ জোয়ান হয়ে যাবে, গাছ জোয়ান হয়ে যাবে। আপনাকে বলে রাখলাম, গাছ চির সবুজ হয়ে যাবে। গাছের পাতা, ফুল, ফল প্রত্যেকটা অংশ থেকে এক একটা পাশ থেকে আপনার ফুল ফল চলে আসবে। ঠিক আছে? আপনি ব্যবহার করুন, ভালো কাজ হবে। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরবটি গাছ যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পেরেছেন, তাহলে আপনি মনে করবেন যে আজকে যে টাকা বাজারে গিয়ে আপনি বিক্রি করেছেন, তার ডবল টাকা আগামী সপ্তাহে পাবেন। সুতরাং বরবটি গাছ কিন্তু ছেড়ে দেওয়ার জিনিস নয়, যে এই গাছগুলো বসে গেছে, ও গাছ কেটে দিয়ে আবার অন্য বেগুন চাষ করব, আবার এই চাষ করব না। অবশ্যই ভালো গাছ, একটু পরিচর্যা করুন, কাজ কমপ্লিট, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এই যে ভিটামিনের কথা বললাম, একবার দিলে আপনার গাছ জোয়ান হয়ে যাবে। সুতরাং আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে আমার কটা ফসল তুললাম, আর কিভাবে তুললাম, আর কিভাবে পরিচর্যা করলাম, কত ব্যয় হলো, কত আয় হলো। আপনি বুঝতে পেরে যাবেন গাছের কন্ডিশনের উপর নির্ভর করে। সুতরাং আপনারা চাষবাসটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যান, এই আশা আকাঙ্ক্ষা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত।